আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের কাছে আমাদের ফোনগুলা অনেক আবেগের একটা জিনিস এবং এটার সঙ্গে আমাদের অনেক কিছু জড়ায় থাকে। কিন্তু যারা এই মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ার পরও লোন নিয়ে, কিস্তি নিয়ে যেভাবেই হোক করে একটা iPhone কিনে এবং তাদের কাছেও এই iPhone-টা অনেক বড় একটা জিনিস। মানে দেখা গেছে যে Android ফোন যারা আমরা চালাচ্ছি তাদের কাছে আমাদের ফোনটা যদি একটু পড়ে যায় তাহলে কোন রকম একটু ভয় লাগে যে হ্যাঁ, আমরা অনেক দাম দিয়ে কিনছি। আমাদের কাছে এই ফোনটা এখন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই এটা পড়লে ভেঙে যাচ্ছে না কোনো সমস্যা হচ্ছে, না অন্য কোনো ইস্যু হচ্ছে এইজন্য একটু ভয় লাগে। বাট যারা iPhone ইউজার মানে মধ্যবিত্ত ঘরের সন্তানের সাথে যারা iPhone চালায়, তাদের কাছে মোবাইল পড়ে গেলে হার্ট অ্যাটাক মোমেন্ট মানে এমন একটা সিচুয়েশন যে নিজে পইড়া মইরা যাই। কিন্তু ফোন যেন না পড়ে। মানে এমন একটা সিচুয়েশন যদি ফোনটা নিচে পড়ে তাহলে লাইফ শেষ, সব শেষ। কারণ বেসিক্যালি আইফোনের বা দামি ফোনের যেই সমস্যাগুলো ওগুলোর ডিসপ্লের দাম অনেক, ওটার পার্টসের দাম অনেক, ওগুলার মানে সার্ভিস পয়েন্ট গেলেই মানে অবস্থা খারাপ। মানে এত সিচুয়েশন খারাপ হয়ে যায় সব জায়গায় গেলে যেখানে মানে হয় না। মানে কোনো অপশন নেই। আমি কয়েক মাস আগে একটা স্যামসাং ফোন কিনছিলাম। তো রিফারবিশ কিনছিলাম। তো দেখা গেছে যে রাগের মাথায় ফোনটা আছাড় মারছিলাম এবং আছাড় মারার ফলে আমার ওই ফোনটার ডিসপ্লে একদম চৌচির হয়ে যায়। এবং সেটা চৌচির হওয়ার ফলে আমি যখন ঠিক করতে যাই, ফোনটা আমার কেনা পড়ছিল টোটাল ৳২৫,০০০ দিয়ে। কিন্তু ঠিক করতে গিয়ে বলতেছে ৳১২,০০০ লাগবে ডিসপ্লের দাম। তো দেখা গেছে যে মানে রিফারবিশ ফোন ৳২৫,০০০ দিয়ে কিনছি। ঠিক করতে গেলে লাগবে ৳১২,০০০ অনলি ডিসপ্লের দাম। বডি অন্যান্য পার্টস এর দাম তো আলাদাই। মানে এমন সিচুয়েশন যে ওইটা মানে ভয়ানক একটা অবস্থা। মানে হার্ট অ্যাটাক মোমেন্ট। হ্যাঁ? যারা ফোনটা ভেঙে ফেলে বা হাত থেকে পড়ে ভেঙে যায়, তাদের কাছে এটা হার্ট অ্যাটাক মোমেন্ট। মানে সে একটা ভয়ানক অবস্থা। অ্যান্ড এটা কি তোমার সঙ্গে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই, বাই।